সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2 ভেক্টর মান ফাংশন অধ্যায় নিয়ে। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরিয়াম পড়ব। এই থিওরিয়ামটা খুব গুরুত্বপূর্ণ। এটা নন মেজর 2003-এ এবং মেজর 2003 এবং 14-তে আসছে। এছাড়া এটা অ্যাপ্লাইড কলেজে 17-তে আসছে। তো আমাদের সমস্যাটা মানে থিওরিয়ামটাতে আছে যে ভেক্টর ফাংশনের স্পর্শরেখা বলতে কি বুঝো এবং এই স্পর্শরেখার ভেক্টর সমীকরণ প্রতিপাদন করো। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে উপপাদ্য। তো আচ্ছা আমরা এটা শুরু করি। তো আমরা এখন একটা চিত্র আঁকবো। আমরা ধরে নিলাম এটা হলো একটা x অক্ষ, এটা হলো y অক্ষ, এটা মূল বিন্দু 0। তো আমরা একটা ভেক্টর ফাংশন ধরে নিব। ধরলাম আমরা এভাবে একটা ভেক্টর ফাংশন ধরে নিয়েছি, এটার নাম দিলাম এটা হলো f of t, একটা ভেক্টর ফাংশন ধরে নিলাম এটা হলো f of t একটা ভেক্টর ফাংশন। তো ব্র্যাকেটে লিখতে হবে ধরি f of t একটি ভেক্টর ফাংশন। f of t একটা ভেক্টর ফাংশন ধরে নিয়েছি এবং এই ভেক্টর ফাংশনের উপরস্থ যে কোনো একটা বিন্দু চিন্তা করব, সেটা হচ্ছে p t নট। ধরে নিলাম এই ভেক্টর ফাংশন উপরস্থ এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম ধরলাম আমি p t নট এবং ভেক্টর ফাংশনের উপরস্থ ভেক্টর ফাংশনের উপরস্থ একটি বিন্দু p t নট। আমরা ভেক্টর ফাংশনের উপরস্থ একটা বিন্দু ধরে নিয়েছি p t নট এবং এই p বিন্দু থেকে ব্যাসার্ধ ভেক্টর এবং এর ব্যাসার্ধ ভেক্টর OP equal FT naught। FT naught তো বলছে P বিন্দুতে ব্যাসার্ধ ভেক্টর। তো ধরে নিলাম আমরা এই মূল বিন্দু থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, P বিন্দুতে এর ব্যাসার্ধ ভেক্টর। তো এটা ভেক্টর ধরে নিচ্ছি এই বিন্দুতে OP বিন্দুতে ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে কত F * T naught। যেহেতু P বিন্দুতে t নট বিন্দু, তাহলে এখানে t নট বিন্দু যদি হয় তাহলে এটা ব্যাসার্ধ ভেক্টর হবে f of t নট। f of t যদি থাকে তো t নট বিন্দু জন্য তাহলে এখানে f of t নট হবে আর কি। ধরে নিচ্ছি আমরা ব্যাসার্ধ ভেক্টরটা হলো কি OP সমান f of t নট। আচ্ছা যদি এমন হয় আমরা যে বিন্দুতে ব্যাসার্ধ ভেক্টরটা অঙ্কন করছি অর্থাৎ p t নট, যদি এই বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করা যায়। স্পর্শকের ঢাল মানে কি যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শক। ঢাল মানে বুঝি আমরা যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শক। যদি এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা যায়, এই বিন্দুতে মানে এই ধরো এখানে এই স্পর্শকটা এখানে অঙ্কন করা গেছে, ধরে নিলাম এই বিন্দুতে এই একটা স্পর্শক অঙ্কন করছি আমরা। যদি এই বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করা যায় অর্থাৎ f prime of t এখানে নির্ণয় করা যায়, কারণ স্পর্শক ঢাল মানে বুঝি আমরা যে কোনো নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শক। ধরে নিলাম এই বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করছি, যদি স্পর্শক নির্ণয় করা যায় অর্থাৎ f prime of t নট যদি নির্ণয় করা যায়, যদি f prime of t নট বিদ্যমান থাকে, ওই বিন্দুতে স্পর্শক অঙ্কন করা যায় বিদ্যমান থাকে এবং সেই স্পর্শক f prime of t নট যদি নট ইকুয়াল টু 0 হয়, তবে f prime of t নট কে f of t ভেক্টর ফাংশনের স্পর্শ ভেক্টর বলা হবে। স্পর্শ ভেক্টর বলে। আচ্ছা তাহলে এই বিন্দু অঙ্কিত যে স্পর্শকটা অঙ্কন করছি আমরা, এই স্পর্শকটা হলো f prime of t নট, কারণ এই t নট বিন্দুতে অঙ্কিত
স্পর্শকের ঢাল, সেটা f' অফ t নট। অর্থাৎ এখানে এই বিন্দুতে স্পর্শক আঁকা যায়, অর্থাৎ স্পর্শকের ঢাল নির্ণয় করা যাবে। ধরে নিচ্ছি এই বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করা গেছে, অর্থাৎ স্পর্শক অঙ্কন করা গেছে, এবং এই বিন্দুতে স্পর্শকের ঢালটা কখনো শূন্য না, অর্থাৎ f' অফ t কি নট ইকুয়াল টু 0। তাহলে এই f' অফ t আমি যে স্পর্শকটা অঙ্কন করছি, এই স্পর্শকটাকে বলা হয় f অফ t, এই ভেক্টর ফাংশনের স্পর্শ ভেক্টর। আচ্ছা, আবার p বিন্দুগামী এবং স্পর্শ ভেক্টরের সমান্তরাল, অর্থাৎ এইটাতে p বিন্দুগামী, এটা p বিন্দুগামী এবং এই স্পর্শক ভেক্টরের সমান্তরাল আমরা যদি কোনো রেখা চিন্তা করি, তাহলে ওই রেখাটাকে f অফ t ভেক্টর ফাংশনের স্পর্শ রেখা বলা হবে। আচ্ছা, তো এখন আমরা এই স্পর্শক ধরি, তাহলে এই স্পর্শক রেখাটা কি, যে বিন্দু আমরা স্পর্শ অঙ্কন করছি, অর্থাৎ এখানে p বিন্দুগামী, এই p বিন্দুগামী f' অফ t নটের সমান্তরাল কোন রেখা যদি থাকে, ওই রেখাটাকে বলা হয় যে f অফ t ভেক্টর ফাংশনের স্পর্শ রেখা। তো তাহলে স্পর্শ রেখা জিনিসটাকে আমরা আসলে বুঝছি। তো এখন আমরা ধরে নিব যে স্পর্শ রেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু চিন্তা করব, সেটা হলো কি, আমরা q ধরে নিলাম। স্পর্শ রেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু, সেটা হলো q, এটা হলো স্পর্শক রেখা। আমরা চিন্তা করলাম স্পর্শক রেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু q, স্পর্শ রেখার উপরস্থ যে কোনো বিন্দু q ধরে নিচ্ছি আর কি। তো এটা হচ্ছে স্পর্শক রেখা, এটা উপরস্থ একটা বিন্দু চিন্তা করলাম, এটা হচ্ছে একটা বিন্দু, এই বিন্দু এটা হচ্ছে q। তাহলে এটা যদি q হয়, এটা হচ্ছে q, এটা হলো q, এটাকে ধরে নিলাম x y z। তাহলে এই q বিন্দুতে ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে OQ, তো ভেক্টর এটা হলো OQ। তো p বিন্দুতে একটা স্পর্শ রেখার উপরে একটা বিন্দু যদি আমরা q x y z চিন্তা করি, যেখানে OQ এটাকে আমরা নাম দিলাম r, অর্থাৎ OQ এই ব্যাসার্ধ ভেক্টরটাকে নাম দিলাম কি আমরা r। আর এটা তো আমাদের f অফ t নট ছিল, আর এটা তো ভেক্টর ফাংশনে ছিল, এটা হচ্ছে f অফ t, এটা তো আগেরটা ছিল f অফ t ছিল এটা। আচ্ছা, q x y z, আচ্ছা q x y z, যেখানে OQ এটা হচ্ছে q বিন্দু, এটা হচ্ছে q বিন্দু, এখানে OQ হলো কত, ব্যাসার্ধ r, এখানে OQ ভেক্টর হলো কত, ব্যাসার্ধ r ভেক্টর। অর্থাৎ আমরা q বিন্দুতে একটা বিন্দু q স্পর্শ রেখার উপর একটা স্পর্শ রেখার উপরস্থ একটা বিন্দু চিন্তা করছি, সেটা হলো q x y z, এবং ও বিন্দু থেকে ওই বিন্দু ব্যাসার্ধ ভেক্টরটা হলো কি q অফ x y z, OQ সমান কত, তাহলে এখানে ব্যাসার্ধ ভেক্টর এটা কত, r। আচ্ছা, যেহেতু PQ এবং f অফ t পরস্পর সমরেখক, আচ্ছা তো PQ এবং f অফ t নট ভেক্টর তো পরস্পর সমরেখক। PQ ভেক্টর কোনটা, PQ ভেক্টর হলো এটা, এটা যদি p হয়, এটা যদি q হয়, এই PQ ভেক্টরটা এতটুকু ভেক্টর, এবং f' অফ t নট ভেক্টর, অর্থাৎ এই f' অফ t নটটা, অর্থাৎ PQ ভেক্টর হচ্ছে এটা, PQ ভেক্টর এবং এই f' অফ t নট, এই দুইটা ভেক্টর পরস্পর সমরেখক। এখন সমরেখক বা সমান্তরাল ভেক্টর কি, দুইটা ভেক্টর যদি পরস্পর ধরে নিলাম, এই ভেক্টরটা এদিকে কাজ করতেছে, উপর দিকে কাজ করতেছে। তো দুইটা ভেক্টর যদি পরস্পর একই দিকে সমান্তরালে কাজ করে বা ক্রিয়া করে, তখন ওই দুইটা ভেক্টরকে একটা অপরটা সমান্তরাল বা সমরেখা ভেক্টর বলে। তো এখান থেকে যে PQ এই ভেক্টরটা আছে, এই ভেক্টরটা এদিকে কাজ করতেছে, আবার f' অফ t এই ভেক্টরটা কিন্তু উপর দিকে কাজ করতেছে, তাহলে এই দুইটা ভেক্টর পরস্পর একই দিকে ক্রিয়া করতেছে। তাহলে আমি বলতে পারবো এই PQ ভেক্টরটা আর এই f' অফ t এই d নট এই ভেক্টরটা দুটো কিন্তু সমরেখা ভেক্টর। আচ্ছা, যেহেতু PQ ও f' অফ t নট সমরেখক, মানে f' অফ t নট ভেক্টর তো সমরেখক, ভেক্টর দ্বয় সমরেখক। তো যেহেতু এই দুইটা ভেক্টর PQ ভেক্টরটা আর এই যে f' অফ t নট দুইটা ভেক্টর পরস্পর সমরেখক, তো সমরেখা ভেক্টর এর একটা শর্ত আছে, অর্থাৎ দুইটা ভেক্টর যদি পরস্পর সমরেখা হয়, অর্থাৎ ধরে নিলাম আমি যদি a এবং b এই দুইটা যদি পরস্পর সমরেখা হয়, তখন এই সমরেখা ভেক্টরের একটা শর্ত আছে, শর্তটা হলো যে ভেক্টর a ইকুয়াল টু m অফ b নট, m অফ b, এটা হলো দুইটা ভেক্টর পরস্পর সমরেখা বা সমান্তরাল হলে তাদের শর্ত।
a ইকুয়াল টু m অফ b নট, a ভেক্টর ইকুয়াল টু m ইনটু b নট, b ভেক্টর। দেখেন mটা কি, m হলো দেখুন একটা স্কেলার, মানে দেখুন একটা ধ্রুবক বা দেখুন একটা পরামিতি। তো দুইটা ভেক্টর পরস্পর যদি সমান্তরাল বা সমরেখ হয় তখন তার শর্ত হচ্ছে এটা, মানে সমরেখ হওয়ার আর কি a ইকুয়াল m অফ b। দেখেন a ভেক্টর হবে m অফ b, m মানে কি, m হলো স্কেলার, মানে দেখুন একটা ধ্রুবক বা দেখুন একটা পরামিতি। তাহলে আমরা তো a b দুইটা ভেক্টর এরকম হয়, আমরা তো দুইটা ভেক্টর সমরেখ বলছি, একটা p q একটা f প্রাইম অফ t নট। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি না যে f p q ইকুয়াল p q ভেক্টর ইকুয়াল p q ভেক্টর ইকুয়াল m অফ b নট। m ফরওয়ার্ড তো আমরা একটা t ধরছি, ধ্রুবক ধরছি, সমস্যা না, একটা পরামিতি ধরছি আর কি, ইনটু f প্রাইম অফ t নট। অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পর সমরেখ যদি হয় তখন আমরা এটা লিখতে পারি, কারণ a b দুইটা ভেক্টর যদি পরস্পর সমরেখ হয় তখন এখান থেকে লেখা যায় যে a ইনটু m অফ b, মানে a ভেক্টর ইকুয়াল টু m ইনটু b ভেক্টর। তো এই শর্ত মতে আমরা লিখলাম এখানে যেহেতু দুইটা ভেক্টর পরস্পর সমরেখ, p q ইকুয়াল টু t ইনটু কত, f প্রাইম অফ t নট। এখানে t হলো কি, দেখুন একটা পরামিতি বা দেখুন একটা স্কেলার। আচ্ছা, তো এখন আমরা o p q এই দুটো উপরে যদি কাজ করি, o এটা তো p বিন্দু, এটা q বিন্দু, o p q হতে পাই, অর্থাৎ ত্রিভুজ o p q ভেক্টর যোগের সূত্র হতে পাই, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র হতে পাই, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র হতে পাই। কি পাই, তো যেহেতু এই ভেক্টরটা দিকে কাজ করতেছে, এই ভেক্টরটা দিকে কাজ করতেছে, তাহলে অবশ্যই ও আর তাদের লব্ধি নির্দেশ করবে ভেক্টর যোগের যে ত্রিভুজ, অর্থাৎ ও পিউ ভেক্টর প্লাস এটা হচ্ছে পি কিউ ভেক্টর ইকুয়াল টু ও কিউ ভেক্টর। অর্থাৎ ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র এটা লিখতে পারি, অর্থাৎ ও কিউ ভেক্টর ইকুয়াল ও কিউ ভেক্টর ইকুয়াল, এই ও কিউ ভেক্টরটা তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করতেছে, একটা ওপি আর একটা কত পি কিউ, একটা ওপি প্লাস একটা হলো কি ও সরি পি কিউ, পি কিউ একটা ওপি আর একটা হলো কি পি কিউ। তাহলে ও কিউটা তাদের দুই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে দুইটা কি, দুইটা লব্ধি নির্দেশ করতেছে ও কিউটা। তাহলে একটা আমরা মান বসাই, ও কিউ তো আমরা ধরছিলাম, ও কিউ মানে কি, ও কিউ ধরছি আমরা আর, ও কিউ সমান আর, তাহলে ও কিউ ফরওয়ার্ড থেকে আমরা ব্যাসার্ধ একটা আর বসাতে পারি। আর ওপি, ওপি মানে কত, ওপি হইছে এখান থেকে এফ অফ টি, এটা হলো ভেক্টর ফাংশনটা এফ অফ টি প্লাস পি কিউ মানে কত, পি কিউ যখন ধরলাম আমরা টি ইনটু এফ প্রাইম অফ টি নট, টি ইনটু এফ প্রাইম অফ টি নট। এটাই সে নির্ণেয় ভেক্টর ফাংশনের স্পর্শরেখার সমীকরণ, এটাই আনসার, মানে এটা মানে ও নির্ণেয় সূত্রটা আর কি। অর্থাৎ এটার মাধ্যমে আমরা যে কোনো ভেক্টর ফাংশনের স্পর্শরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। আর ইকুয়াল টু এফ অফ টি নট, এফ অফ টি প্লাস টি ইনটু এফ প্রাইম অফ টি নট। তো এটা ছিল আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ উপপাদ্যটা, অর্থাৎ যে একটা ভেক্টর ফাংশনের স্পর্শরেখা কি এবং সেই ভেক্টর ফাংশনের স্পর্শরেখার ভেক্টর সমীকরণটা কিভাবে আসবে সেটা। আশা করি তোমরা এই খুবই গুরুত্বপূর্ণ, মানে থিওরিটা বুঝেছো, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসে, মেধানের মতো ননদাগে আসে। তো এই সূত্রের মাধ্যমে আমরা পরের লেকচার থেকে যে কোনো ভেক্টর ফাংশনের স্পর্শরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো, অর্থাৎ এই সূত্রটা ইউজ করবো আর কি আমরা। এটা সেই নির্ণয় সূত্রটা যে ভেক্টর ফাংশনের স্পর্শরেখার নির্ণয় সূত্র, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে। আচ্ছা, তো আজকে তাহলে এতটুকু, আমরা পরের লেকচার থেকে এই অধ্যায়ের অঙ্গগুলোকে আলোচনা করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।